সাজিয়ে দাও মা। ও দাদা মাগো সাজায়ে দাও। বেশ তাই হবে মা। চল ভাই। তবে যত তোদের দুই ভাই কেন আশীর্বাদ করি আমি তত বাঁধব। তোরা যেন আমার আশীর্বাদ নিয়ে তোদের বলতে পত্র দিয়ে পাঠালাম কিন্তু এখনো পর্যন্ত কেউ এলো না। আমার মাতা পিতা আমার ঘরে রয়েছে চারটি দাদা, তারা কেউ এলো না। কেন আসবে? আমায় কি তারা পর করে দিয়েছে? আমি আর বিলম্ব করব না। আমি আমার মান্দাজ নিয়ে আমি এখান থেকে চলে যাব। দাদা এটাই তো সেই চাপাতলার বাপ, তাই না দাদা? কিন্তু এই ঘাটে তো কাউকে দেখতে পাচ্ছি না, তাই আমাদের বন্দি বলা হয়তো চলে গেছে।
কাউকে তো দেখছি না, তাই বলছিলাম একটিবার দেখে দেখ না। ঠিকই বলেছিস ভাই, একটিবার না দেখে দেখি ভাই। আরে কতদিন সবাই নিয়ে কি বলো? না না, মনে হচ্ছে আমার সেই দাদাদের কণ্ঠস্বর, কিন্তু তারা কি আমায় চিনতে পারছে না? কেমন করে চিনবে? আমায় তো তারা রাজরানী করে পাঠিয়েছে। আজ আমি ভিখারি সেজেছি। আমি কই দেখতে পাচ্ছি না কেন? কোথায়? কি বলো? এই দৃশ্য দেখার আগে কেন কেন তুমি আমার মৃত্যু দিলে না? দাদা তোমরা দুই ভাই দাদা বলো বলো আমার মা কেন এলো না? আমার মা কেন এলো না? দাদা গো বাবা আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। আমাদের পিতা জানো খেতে খেতে পাগল হয়ে গেছে। পিতা কেঁদে মায়ের কাছে উনি আনি রকম আসিয়েছে বলতো তুই বড় সুখে আছিস। আজ যদি আমি যাই তোমাদের উদারি রাগনে, আমার ঘরে রয়েছে 6টি বৌদি, তারা কি বলবে জানো না? আচ্ছা চলে
তাই নারীদের এই অন্তরের জ্বালাবে দোলা ব্যথা তোমরা বুঝবে না। কে বুঝবে জানো? আমার মতো যে এই ধরার বাজারে স্বামী খেয়ে বসে আছে, যে হাতের টাকা সীমন্তের সিঁদুর মুছে গিয়েছে, যে বিধবা যেতে বসে আছে, সেই তো বুঝবে নারীদের ব্যথা। তোমরা জানো না দাদা গো, স্বামী স্বর্গ, স্বামী ধর্ম, স্বামী চলো ওরে ভূমি রায়ে রবি ওরে ছয় আয়ে এক অগ্নি রে কেন আমাদের কপালে ওটা দেবে তুই বলতে বলো না তোমাদের ওই দেবতার মতো দাদাদের কপালে রেখে দিয়া চন্দনের ফোঁটা শ্রাবণ মাসে রাখি পূর্ণিমায় রাখি বেঁধে যাওয়া। তাই যদি কোনোদিন আসবে তোমরা মনে করবে আমাদের কোনো ভগ্নি ছিল না। ভগ্নিরা জোড়া জোড়া নারীকে নিয়ে ভাইয়েদের কপালে ফোঁটা দিতে আসে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ালে বললো কাটা। তাই তোমরা আমাকে আশীর্বাদ করো যদি কোনোদিন ফিরে আসতে পারি। কিন্তু না এখন কেন কাঁদছো গো দাদা? এখন কেন কাঁদছো বলে করেছিলাম ওরা ওই বিবাহ দিয়ার ঘরে গিয়ে আমার কথা শোনোনি। তোমরা যদি আমায় বিয়ে না দিয়ে হাতে পাতে দড়ি বেঁধে আমায় দড়ি বেঁধে দিতে
দাদা গো নীলা সাগর চলে গো দাদা এমন কেন আমি কত নিশে তোমরাই আমায় প্রাণে ভরে আশীর্বাদ করো যদি কোনোদিনে ফিরে আসতে পারি স্বামীকে ফিরিয়ে নিয়ে সেই দিনে কে দিব তোমাদের কপালে পাঁচ চন্দনের ফোঁটা আর ওই জমির দুয়ারে পড়বে কাটা তাই তোমরা আমায় আর আসার করতে পারবো বেশ বোন, তুই যখন আমাদের সঙ্গে যাবি তাই আমরা তোকে প্রাণ ভরে আশীর্বাদ করবো। তবে শোন ভাই, আজ যখন আমাদের বোনকে নিতে এসেছি, আমাদের বন্ধুরা আমাদের সঙ্গে যাবে না, এই বেলালের ভাবনা সাগরের এই অমঙ্গলের কাজ তোমরা করো না। দেখো না আমার গর্ভধারী মা, ওই গর্ভধারী মা আমার কত যত্ন করে মিলেনি ভাড়ে বেঁধে পাঠিয়েছে আমায় নিয়ে যাওয়ার জন্য। ওই ভাড় যদি তোমরা সাগরে ফেলে দাও আমার স্বামীর অমঙ্গল হবে। তবে ওই ভাড় আমায় দাও, যদি কোনোদিন আমার স্বামীকে ফিরিয়ে আনতে পারি আমি এই চাপাতলা থেকে মালিনীর ভাঁড় তুলে নিয়ে মায়ের কাছে যাব। আমার দাদাদের দিয়ে পাঠিয়েছিলে 6টি, ওই মালিনীর ভাঁড় আমি আমার মাকে তাই দাও দাও দাদা, ওই আমায় ভাঁড় দাও আশীর্বাদ করি তোর ছিঁড়ে দিয়া হাত সোনার দেবপুর থেকে নিয়ে নিয়েছে তোমার প্রাণের বাবা। আমার গর্ভধারিণী মাকে দেখতে পেলাম না। হায়রে মা, দাদা বিদায় দাও বিদায় দাও দাদা, বিদায় দাও মারে,
বিদায় দাও বিদায় দাও দাও বিদায় দাও আমারে কেমন করে বিদায় দেব বিদায় দেব আমার জীবনে বলো না তুমি কেন এসেছিলে ওই আমি জীবন হারালে আমায় ভুলে ভাসালে আমারে কেন এসেছিলে জীবন হারালে আমায়
জীবন হারালে অকুলে ভাসালে আমার। তুমি তো বলেছিলে, আমায় বলেছিলে সাজাবে রাজরানী, ওই যেন অদূরে আমি চাপা কলারের ঘাট থেকে বিদায় নিয়ে দাদা দেবীর কাছ থেকে আশীর্বাদে চেয়ে নিয়ে যাবো ওই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে। অদূরে যেন মনে হচ্ছে নাও নাও করে অফিসি ঘাট হচ্ছে, মনে হচ্ছে কোনো ডোমের ঘাট শ্মশান ঘাট। ওই ডোমেরা যদি আমায় দেখতে পাই হয়তো আমার স্বামীকে দহন করে দেবে। কি আমি হতে দেবো না? আমি ডোমরাজের পায়ে ধরে বলবো, গো ডোমরাজ আমার ঘাট তোমরা ছেড়ে দাও। আমি শ্মশান ঘাটে, যে ঘাটে মানবের অহংকার করে ছাই হয়ে যায়, সেই ডোমের ঘাটে যাব। তাই ওগো প্রাণনাথ, আমি তোমার চরণ ছাড়বো না। ও কলার ভেলা, কলার ভেলা টলমল 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 করে কলার রাই ভাটি খেয়া ভেলা এবার আমার ওজানের ভাই ছিল কলার চলো চলো সোনার দেব তোমার দাসী করে
সকল মায়েরা দিবেন অলুর ধরি, আর হিন্দু বলল হরি, মুসলমানে বলবে আল্লাহ, আমার হিন্দু বলল হরি। আরে ফুলুয়া আরে ঘাট भी যেতে হবে, इधर से चले आओ। আরে ফুলুয়া আমরা দু ভাই মিলে মনের সুখে মদ খাবো আর গান গাইতে গাইতে চলে যাব। ও বুড়ুয়া নানি গে নদীর কিনার মে বিজলি চমকাছে, বুড়ুয়া নানি গে ওরে মেঘ ঝিলকাইছে না বিজলি চমকাইছে, ওই না মেঘ ঝিলকাইছে, ওই না বিজলি চমকাইছে, বুড়ুয়া নানি গে নদীর কিনার মে বিজলি চমকাছে, বুড়ুয়া নানি গে নদীর কিনারে বিজলি চমকাছে। আরে রমুয়া इधर से आओ, इधर से। তোকে আমি খুঁজা খুঁজা হইলাম হইলাম। अरे हम ही तो के खुजा खुजा हैरान हो गए रे। আরে হ্যালো, हाँ তুই খুঁজিয়ে ছিলি বুঝে? है खुजिया छी। আমি খুঁজিয়া খুঁজিয়া হইলাম হইলাম বুঝে। আরে है তো কোথায় গিয়েছিলি বুঝে? আমি उधर से গিয়েছিলাম। কোন দিকে? ऐसे दारू पियाते दारू। কোথায় গিয়েছিলি বুঝে? আমার দাঁড়িয়ে পড়ে গেল বুঝে। স্যার এদিকে মদ সাবধানে সাবধানে মদ ফেলবি, রাস্তাঘাটে পুলিশ এসে ধরে নেবে। है रे रमुआ মুখে ঢেলিয়ে দিব বুঝে। সাবধানে মদ किधर से मौत आनेगा? স্যার है আমি সরপুর থেকে বললাম বুঝে। श्रीपुर থেকে এই আমি। দারু খেয়ে আমার জন্য মাথাটা আরে ঢেকে করছে বুঝে। कोई देखी तो का তোর চুল্লু একটু দেনা রে। না না ওকে আমার দেবে বুঝে। আমার দারু একটু দেবো। তোর দারু আমি খাবে নাই। সব তুই আমাকে দিবি কি নাই? সব হ্যাঁ। সে হাসি করে বলে आज हमें तेरी कमेंट नहीं बेटे ओए खटे जगह हमें बेटे खैर सला बहिरा गिरा खटे चला हुए सला जाल खुलिए दिए